এরকম লাইলা 100টা জন্ম দিতে পারেন, তো আপনি তো অবশ্যই। একটা মানে এটা একটা বিতর্ক কথা বলছেন। এটা আসলে রাগের মাথায় বলছি, কিন্তু কথাটা 100% সত্যতা আছে আমি মনে করি। কারণ এরকম লাইলা আমি 100টা তৈরি করতে পারি। আসলেই কি পারবেন? অবশ্যই মানে পারবো। নতুন একটা মেয়ে যদি গ্রাম থেকে আসে বলে যে আপনার হ্যাঁ। হাত ধরে ভাইরাল হতে চায়, আপনি অবশ্যই করবেন? অবশ্যই অবশ্যই, কেন পারবো না? তো আমরা তো লাইলা মানে চলে যাওয়ার পর আর কোনো মেয়ে আপনার কাছে আপনারা দেখছি না। লেলাকে কিভাবে চিনেন আপনারা? আপনার মাধ্যমে চিনি, আমার মাধ্যমে চিনেন তো? হ্যাঁ। এইটাই আনসার। কিন্তু এরপরও তো আর কোনো মেয়ের সাথে আপনাকে ভিডিও বানাইতে দিচ্ছে না। আমার একবার নাইরা বেলতলা একবারই যায়, বুঝছেন? ভুল করছি তো জীবনে একবার, আর ভুল করতে চাই না। এখন হচ্ছে কো আর্টিস্ট হিসেবেই রাখতে চাই। কিছু মানুষ আসলে কাজ করি, কাজ পর্যন্তই সীমাবদ্ধ। তার সাথে আর গভীর কোনো সম্পর্ক যেতে চাই না আমি আর। মানে সম্পর্কটা কি হয় আসলে? মেয়ে মানুষের সাথে সম্পর্ক করলে এটার ব্যাকগ্রাউন্ডটা কি হয় আপনি কি বুঝলেন? আর মেয়ে মানুষের সম্পর্ক মানে তো পরিশেষে হয়তো বা জয়, নালে পরা যায়, শেষ একদম ধ্বংস লাস্টে। আচ্ছা, আমরা সব সময় একটা বিষয় লাইলার মুখে শুনতাম যে মানে লাইলার কারণে আপনার চেহারা স্বাস্থ্য পরিবর্তন হয়েছে, মানে আপনি এক সময় কেমন জানি আছিলেন চাপটি মার্কা এরকম বলতো, আপনি অনেক পরিবর্তন হয়েছেন, কিন্তু এখন আমি দেখতেছি মানে ওর কাছ থেকে আলাদা হওয়ার পরে অনেক উন্নত হয়েছেন। তো আসলে এটা কি লাইলার কাছ থেকে টাকা নিয়েই হয়েছেন নাকি? এইটা হচ্ছে একদম ভুল ধারণা। মানুষ পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হবে। আপনি তো আর জন্ম থেকে আপনি স্মার্ট হয়ে জন্ম নেবেন না। জন্ম থেকেই তো আপনি সবকিছু শিখে ফেলবেন না। স্কুলে পড়াশোনা করেন কেন? শেখার জন্যই তো, কথাবার্তা শেখার জন্য, কথা বলার জন্য, ইংলিশ শেখার জন্য, কথা বলার জন্য, সবকিছু তো পড়াশোনা করার জন্য।